রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞার ফলে ভাসমান খাঁচায় মাছ চাষে ঝুঁকছেন চাষিরা, যা একদিকে বিশাল বেকার জনগোষ্ঠীর জন্য সুযোগ তৈরি করছে, অন্যদিকে দেশের জন্য নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে। তবে চাষিরা বলছেন, সরকারিভাবে প্রণোদনা পেলে এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহীর সংখ্যা বাড়বে। সংবাদদাতা সাকিব আলম মামিনের তথ্য ছবিতে প্রতিবেদন। 60-এর দশকে বিশাল জলাশয় নিয়ে তৈরি হয়েছে কাপ্তাই হ্রদ। এই হ্রদই এখন মাছের অন্যতম এক উৎস, যা হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, গুছিয়েছে জীবন। তবে মাছের প্রজনন বাড়াতে বছরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই 3 মাস সময়কেই কাজে লাগাচ্ছেন স্থানীয় মাছ চাষিরা। আধুনিক পদ্ধতিতে খাঁচায় মাছ চাষ শুরু করেছেন তারা। ব্যতিক্রমী এই উদ্যোগে সফলও হয়েছেন। আমরা আরো ফল পাই, কষ্ট করি মাছ আরো বেশি করে দিতে পারি, আমরা আরো ভালো। একজন মৎস্যজীবী যদি খাঁচায় শ্বাস করতে পারে, তাহলে সে তার অল্প পুঁজিতে তার একটা ইনকামের ব্যবস্থা হবে। পাহাড়ের মাছ চাষিরা জানান, অল্প সময় ও কম খরচে নতুন এই পদ্ধতির মাধ্যমে বন্ধ মৌসুমে উপার্জন করছে তারা। তবে সরকারি প্রণোদনা পেলে এই প্রকল্পের পরিধি আরও বাড়বে এবং প্রান্তিক চাষিরা মাছ চাষে আগ্রহী হবেন। খাঁচার মধ্যে যে মাছ চাষ করা হচ্ছে সেটি আমরা বর্তমানে উপকৃত হচ্ছি। পাশাপাশি এখান থেকে যে মৎস্য আমিষের চাহিদা পূরণ হচ্ছে এবং এটাতে অর্থনৈতিকভাবে আমাদের দেশ লাভবান হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি, পানির ব্যবহার নিশ্চিত এবং মাছ আহরণ বন্ধের সময় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য এটি একটি যুগোপযোগী প্রযুক্তি। আমাদের লেকের যতটুকু পানি আছে, পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে এবং আমাদের মৎস্যজীবীগণ তারা মৎস্য আহরণ যখন বন্ধ থাকে সে সময় তারা যদি খাঁচায় ভাসমান খাঁচায় মাছ চাষ করতে পারে, তাহলে তারা একটা বিকল্প কর্মসংস্থানের একটা সুযোগ তারা সৃষ্টি করতে সক্ষম হবে। মৎস্য কর্মকর্তারা জানান, সঠিকভাবে চাষ করতে পারলে একটি 18 ঘনমিটার আকৃতির মাছ খাঁচায় 4 মাস চাষ করে প্রায় 1.5 লক্ষ টাকা আয় করা সম্ভব। শরীফ আজাদ প্রীতম, 71।